বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত। এসো তাই মেধা মননে জেনে নি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ, আর সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত এই আয়োজন দারসুল হাদিসে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করছি যে আমাদের এই আয়োজনটি অনেক দিন ধরেই আমরা এই খিদমতটা করছি এবং আপনাদের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ অথবা তার সামনে যে সকল কাজগুলো হয়েছিল, যার সমর্থন আল্লাহর রসুল দিয়েছিলেন, এই সকল বিষয়গুলো আপনাদের সামনে আমরা উপস্থাপন করার চেষ্টা করে আসছি। এবং একটি নির্ধারিত গ্রন্থ থেকে, যে গ্রন্থটির নাম হচ্ছে রিয়াদুস সালেহিন। আমরা জানি যে এই কিতাবটি একটি হাদিস সংকলন গ্রন্থ। আমাদের যাপিত জীবনের নানা আয়োজন, নানা প্রয়োজন হয়ে থাকে এবং সব কিছুই আমরা জানি হয় কোরআনে আছে অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে। তো এর মধ্য থেকে রিয়াজুস সালেহিনে আমরা এই হাদিসগুলো পাই, যেটা আমাদের প্রত্যেক দিন বা প্রাত্যহিক জীবনে আমাদের যা যা দরকার সেই বিষয়গুলো আমরা এখানে পেয়ে থাকি। আলহামদুলিল্লাহ, আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাই এবং আমি আমার নিজেকে নসিহা করতে চাই, সেই সাথে আপনাদেরকেও আমি আমন্ত্রণ জানাবো, আল্লাহর কাছে দোয়া করব যে যারা আমাদের এই কথাগুলো শুনছেন তারা সবাই যেন এই বিষয়গুলোর আমল করতে পারেন। তা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা, যাকে আমরা তাওয়াক্কুল বলে থাকি, এবং সেই সাথে ইয়াকিন করা অর্থাৎ দৃঢ় বিশ্বাস। একটা হলো দৃঢ় বিশ্বাস, আরেকটা হলো ভরসা। প্রত্যেক মুসলিম মাত্রই এই বিশ্বাস থাকতে হবে যে আমার একজন মালিক আছেন, যে মালিক আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন, সে মালিকের গোলাম হয়ে আমরা দুনিয়ায় এসেছি এবং এই মালিক আমাকে যা যা বলেছেন আমাকে তাই করতে হবে। কারণ আমার জীবন বলি, আমার মরণ বলি, আমার রিজিক বলি, আমার হায়াত, আমার প্রয়োজন যা কিছু আছে তার সব কিছুই আমার এই মালিকের হাতে। এই যে বিশ্বাস করছি, এই বিশ্বাসটাকেই মূলত ইয়াকিন বলা হয়। ইয়াকিনের কয়েকটা পার্ট আছে, যেমন ইলমুল ইয়াকিন বলে, আইনুল ইয়াকিন বলে, হাক্কুল ইয়াকিন বলে। এই বিষয়গুলো হলো যে আমি হয়তো যেটা দেখে যেটাকে বিশ্বাস করছি দৃঢ়মূলভাবে, সেটাকে হলো আইনুল ইয়াকিন বলা হয়। আরেকটা হলো যে ইলমুল ইয়াকিন, যে আমি কিছু শুনেছি এবং শোনার পরে এমনভাবে আমি বিশ্বাস করেছি যে দেখা না দেখা আমার কাছে কোনো ব্যাপার না, এটাকে মূলত ইলমুল ইয়াকিন বলে। যেমন আল্লাহর কোরআন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম বা তার কথা, এটাকে আমরা বিশ্বাস করছি, এটা হলো ইলমুল ইয়াকিন। ঠিক এইভাবে যদি আমরা চিন্তা করি যে আরও একটা বিষয় আছে, যেমন হাক্কুল ইয়াকিন। হাক্কুল ইয়াকিন বলতে আমরা এটা বলতে পারি যে এমন কিছু ব্যাপার আছে যেটা আমাদের চোখের সামনে আসেনি, যেমন আখিরাতের ব্যাপার, আমাদের মৃত্যু পরবর্তী জীবনের যে বিষয়গুলো আসছে, এই বিষয়গুলোর প্রতি আমার বিশ্বাসটা এত দৃঢ় যে সেটা আমি না দেখেও এমনভাবেই বিশ্বাস করেছি যে দেখার চাইতেও আমার বিশ্বাসটা, বদ্ধমূলটা আরও বেশি। ঠিক এমনি করে আমরা তাওয়াক্কুলের কথা যদি বলি, তাওয়াক্কুল মানে হলো ভরসা করা। অর্থাৎ আমার প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভরসা করতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর। এখানেই আস্তিক আর নাস্তিকের মধ্যে একটা পার্থক্য গড়ে যায়। সেটা হলো যে যারা আল্লাহকে বিশ্বাস করেন না, তারা মনে করেন যে আমি যা কাজ করব তারই ফলাফল পাব। আর যারা আল্লাহ রব্বুল আলামিনকে বিশ্বাস করেন, তাদের এখানে বিশ্বাসটা হলো এই ধরনের যে আমি কাজ করব, আমি চেষ্টা করব, কিন্তু এই চেষ্টাই আমার সব কিছু বয়ে নিয়ে আসবে না যদি না আল্লাহ তাআলা আমার তাকদীরে লিখে রাখেন। এই জন্য আমরা দেখি যে আমাদের জীবনে অনেকে অনেক কাজ করার পরেও সফল হন না, আবার কেউ কোনো একটা কাজ করার সাথে সাথেই সফল হয়ে যান। তো এর মানে হলো যে কাজও করতে হবে, পাশাপাশি ভরসা করতে হবে, আর সেই ভরসাটা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর। এটা চমৎকার একটা আমরা উদাহরণ দিতে পারি হাদিসের আলোকে। একবার একজন সাহাবা, তিনি মসজিদে নববীতে এসেছেন সালাত আদায় করবেন। তো তিনি মসজিদে নববীর গেটের সামনে এসে তিনি তার উটটাকে ছেড়ে দিয়েছিলেন, অর্থাৎ এভাবেই ছেড়ে দিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দৃশ্য দেখে তাকে জিজ্ঞেস করেছিলেন যে
তুমি তোমার উটের রশিটা বাঁধলে না কেন? তিনি বললেন, তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কুল করেছি, ভরসা করেছি, তিনি এটা হিফাজত করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে না, আগে তোমার কাজটা করতে হবে, অর্থাৎ এটাকে তোমার বাঁধতে হবে। বাঁধার পরে তুমি আল্লাহর উপর ভরসা করবে যে হে আল্লাহ, আমার যতটুকু কাজ করার করেছি, বাকিটা আপনার উপর ছেড়ে দিয়েছি। এটাই হলো ভরসা। অসাধারণ একটা ব্যাপার। তো আজকে এই ব্যাপারগুলো নিয়ে আপনাদের সাথে কিছু আমি আলোচনা করার চেষ্টা করব যে আমাদের একজন মুসলিম হিসাবে কিছু ব্যাপারে আমার এমন বিশ্বাস থাকতে হবে যেই বিশ্বাসের কোনোভাবেই ভিত কেউ যেন নাড়াতে না পারে, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। কোরআনে কারিমের একটি আয়াত আছে, সেটা হলো যে যেমন একটি যুদ্ধের ক্ষেত্রে, আহজাবের যুদ্ধের ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা নাজিল করে বলেছেন যে ওয়ালাম্মা রাআল মুমিনুন আল আহজাব, যে মুমিনগণ যখন আক্রমণকারী সৈন্যদেরকে দেখতে পেল, আহজাব মানে হলো দল, সৈন্যদল, তখন তারা বলেছেন ক্বালু হাযা মা ওয়া'আদানাল্লাহু ওয়া রাসূলুহু ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু ওয়া মা যাদাহুম ইল্লা ঈমানাও ওয়া তাসলিমা। যে তারা বললেন যে এটাই হলো সেই বিষয় যা আল্লাহ এবং তার রসুল আমাদের ব্যাপারে ওয়াদা করেছেন, আর অবশ্যই আল্লাহ এবং তার রসুল সত্য বলেছেন। ওয়া মা যাদাহুম ইল্লা ঈমানান, এই কারণে তাদের ঈমান আরও বেড়ে গেল এবং তারা আত্মসমর্পণ করলো। অর্থাৎ মূল ব্যাপারটা হলো যে যুদ্ধের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে সাহায্য করেন ফেরেশতাদেরকে নিয়ে, এবং এটা আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন পবিত্র কোরআনুল কারীমে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। যখন তারা যুদ্ধের ময়দানে ফেরেশতাদেরকে দেখেছেন এবং ফেরেশতাদেরকে দেখার পরে তারা তখন বলে উঠেছেন যে আল্লাহ তাআলা যা বলেছেন তাই সত্য। এটা আমরা আগেও বিশ্বাস করেছি, আর এখন দেখে আমরা বিশ্বাস করলাম, আমাদের ঈমান বেড়ে গেল। মূল ব্যাপারটা হলো যে আমরা যেটা শুনব কোরআন এবং সুন্নাহ থেকে যদি কথাগুলো আসে, সেটার উপর বিশ্বাস স্থাপন করাটাই হলো ইয়াকিন। মেরাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গমন করেছেন, ফিরে এসে তিনি এই মেরাজের পুরো ঘটনাটা উল্লেখ করেছিলেন কাফেরদের মাঝে। তো কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শোনার পরে তারা ভাবলো এর চেয়ে বড় সুযোগ আর পাওয়া যায় না। এরা খুব দ্রুত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেখান থেকে প্রস্থান নিয়ে তারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘিরে ফেলল। এর মূল উদ্দেশ্যটা ছিল, সবাই জানতো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অসাধারণ একটা সম্পর্ক। যদি কোনোভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশ্বাসের মধ্যে চির ধরানো যায়, তার ইয়াকিনটাকে যদি নষ্ট করে দেওয়া হয় বা দেয়া যায়, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনোবলও ভেঙে যাবে, আর আবু বকরকে আমরা আমাদের দলে পাব। আমি বলছিলাম ইয়াকিনের কথা, বিশ্বাসের কথা। আবু বকর সিদ্দিককে যখন কাফেররা বলল যে আপনি কি জানেন আপনার সাথী, আপনার বন্ধু, আপনি যাকে নবী হিসেবে গ্রহণ করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে এক রাতের মধ্যেই তিনি মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে আবার ঊর্ধ্বাকাশে গমন এবং সেখান থেকে সিদরাতুল মুনতাহা পার হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তার মেরাজ হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তার কথোপকথন হয়েছে, তিনি আরশে আজিমে গিয়েছেন, আবার সেখান থেকে আবার ফিরে এসেছেন পৃথিবীতে। তিনি এই কথা বলেছেন। আপনি কি জবাব দেবেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান, ইয়াকিন এবং তার শেকড় এতটা গভীরে ছিল, তিনি হাসতে হাসতে বললেন যে এর চাইতে তো কঠিন জিনিস আমরা বিশ্বাস করি। আল্লাহর রসুল যখন আমাদেরকে বলেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল আমিন এসছেন দূত হয়ে, তিনি আমাকে এই বলেছেন, আমরা সাথে সাথে সেটা বিশ্বাস করি। সেই তুলনায় এটা কিছুই না। সুতরাং এই কথা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থাকেন, তাহলে আমি আবু বকর সাক্ষ্য দিচ্ছি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য বলেছেন। এটাই হলো ঈমান, এটাই হলো ইয়াকিন। প্রিয় দর্শক, এই কথাগুলো এই জন্য বলছি যে অনেক সময় আপনার পাশের বাড়ির বন্ধু বান্ধবী, আপনার পাশের বাড়ির লোক, অথবা আপনার সাথে চলা এমন কেউ আপনাকে হয়তো ঈমানের পথ থেকে সরিয়ে দেবার চেষ্টা করতে পারে, যুক্তি দিয়ে, তর্ক দিয়ে, বিজ্ঞান দিয়ে, ইত্যাদি দিয়ে।
আপনি শুধু একটা কথাই বলবেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন, সেটা হলো সব বুঝবো, সবই শুনবো, কিন্তু কোরআন এবং সুন্নাহর কথা যদি আসে, সেটা যদি আল্লাহ তাআলা বলে থাকেন অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থাকেন, আমার বুঝে আসুক চাই না আসুক, সেটা চোখ বন্ধ করে আমি সেটা বিশ্বাস করব। এটাই হলো আমাদের ইয়াকিন। আমি একটি হাদিস আপনাদেরকে বলবো, সেই হাদিসটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একটা লম্বা হাদিস, যেখানে তিনি বলেছেন যে তিনি স্বপ্নে দেখেছেন অথবা মেরাজে তিনি দেখেছেন যে কিয়ামতের ময়দানে এমন একটা দৃশ্যের অবতারণা হবে, যে দৃশ্যটা এমন হবে যে তিনি কোনো কোনো নবীকে দেখবেন, তার সাথে দু একজন সাথী আছেন, কোনো নবীকে দেখবেন কোনো সাথী নাই, আবার একটা বিশাল অংশকে তিনি দেখবেন, তো তিনি ভাববেন যে এরা মনে হয় আমার উম্মাহ। তাকে জানানো হবে যে না, ওনারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মাহ। এরপরে তাকে বলা হবে যে আপনি আকাশের দিকে তাকান। তো তিনি যখন আকাশের দৃষ্টি দেবেন, দেখবেন যে বিশাল একটা সংখ্যক উম্মাহকে দেখা যাচ্ছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করবেন ওনারা কারা? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হবে ওনারা হচ্ছেন আপনার উম্মত। সুবহানাল্লাহি বিহামদি। এবং সেই ক্ষেত্রে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমি যখন এই দৃশ্যটা দেখব, ফাআখবারুহু ফাকালা হুমুল্লাযীনা লা ইয়ারকুনা ওয়ালা ইয়াশতারকুনা ওয়ালা ইয়াতাতায়্যারুনা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যে এদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হবে যে এই যে বিশাল সংখ্যক উম্মাহ দেখতে পাচ্ছেন, এর মধ্য থেকে ৭০,০০০ আপনার উম্মতকে কোনো হিসাব ছাড়াই তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে বা জান্নাত দেওয়া হবে। সুবহানাল্লাহি বিহামদি। এই কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে চলে এসেছেন। তো এই হাদিসটা শোনার পরে সাহাবায়ে কেরাম আজমাইন, তারা আশেপাশে যারা ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শোনার পরে তারা নিজেরা পর্যালোচনা করছেন যে আচ্ছা ওই ৭০,০০০ উম্মত তারা কারা এবং তাদের কি এমন আমল আছে। তো এক একজন এক এক কথা বলছিলেন। তারা বলছিলেন হতে পারে তারা মনে হয় একেবারে ইসলামের প্রাথমিক যুগে যারা মুসলিম হয়েছেন তাদের কথা বলা হয়েছে। কেউ বলবেন যে সম্ভবত তারা আল্লাহ এবং তার রসুলকে দেখেছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, আল্লাহ তাআলার কথা তারা শুনেছেন, তারা তাবিজ তোমার করেননি, তাবিজকে বিশ্বাস করেননি, তারা হতে পারেন। এইভাবে তারা এক একজন এক এক কথা বলবেন। এমতো অবস্থায় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মাঝে আসলেন। আসার পরে জিজ্ঞেস করলেন যে তোমরা কি নিয়ে কথা বলছো? তো তারা বললেন ইয়া রাসূলুল্লাহ, ৭০,০০০ উম্মত তারা জান্নাতে যাবেন বিনা হিসাবে, তারা কারা, এটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। তখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি বললেন যে হুমুল্লাযীনা লা ইয়ারকুনা ওয়ালা ইয়াস্তারকুনা ওয়ালা ইয়াতাতায়্যারুনা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা হলেন সেই সকল ব্যক্তি যারা অন্যের কোনো কথায় প্ররোচিত হননি এবং অন্য কারো অবস্থা দেখেও তারা তাদের মধ্যে কোনো আফসোস কাজ করেনি, এবং তারা নানাভাবে যে মানুষ নানা ক্ষেত্রে বিশ্বাস করে, নানা ধরনের তাবিজ তোমারে বিশ্বাস করে, এগুলো তারা করেনি, বরং ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা সর্বক্ষেত্রে তারা তাদের রবের উপর ভরসা করেছেন, তারা হলেন সেই ব্যক্তি। অর্থাৎ যে মানুষটি জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর উপর ভরসা করে, সে ডানে বায়ে তাকায় না, তার জীবনে যাই আসুক না কেন সে বলে যে তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, যে বলে আমি আল্লাহর উপর ভরসা করেছি, আল্লাহই আমার জন্য যথেষ্ট। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। সুবহানাল্লাহ, তারা হলেন সেই মানুষ যারা বিনা হিসাবে জান্নাতে যাবেন, আল্লাহর উপর ভরসা করতে পেরেছেন। তখন এই হাদিস যিনি বর্ণনা করেছেন ওক্কাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ উদউল্লাহ আন ইয়াজআলানি মিনহুম, দয়া করে আপনি আল্লাহর কাছে দোয়া করুন আমিও যেন তাদের অন্তর্ভুক্ত হতে পারি। এই কথা বলার সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনতা মিনহুম, যে ঠিক আছে তুমিও তাদের অন্তর্ভুক্ত হবে। সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে আরও একজন ব্যক্তি দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন সাবাকাকা বিহা ওক্কাশা, তোমার আগে ওক্কাশা চলে গিয়েছে। তো এই হাদিস থেকে মূলত আমরা যে জিনিসটা পাচ্ছি সেটা হলো যে জীবনের সর্বক্ষেত্রে আমাদের আল্লাহর উপর ভরসা করতে হবে
এবং কোরআনুল কারীমের অসংখ্য আয়াত আছে, যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যারা ঈমানদার, যারা মুমিন, যারা দাবি করেন যে তিনি আল্লাহকে বিশ্বাস করেন, তার কাজ কি? ওয়া আলাল্লাহ ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, যে যারা মুমিন, যারা ঈমান আছে দাবি করেন, তাদের উচিত তারা যেন আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করেন, সর্বক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করেন। একটু আগে আমি বলেছিলাম আপনাদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরাতুত তালাকের ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু 3 নম্বর আয়াত সূরাতুত তালাক, যে আল্লাহর উপর ভরসা করে সেই আল্লাহর জন্য যথেষ্ট। আমাদের জীবন চলার পথে আমরা অনেক সময় দেখি যে আমাদের জীবনে অনেক ধরনের ঘটনা ঘটে, দুর্ঘটনা ঘটে, অথবা দেখি যে আমি একটা জিনিস চাচ্ছিলাম, পাচ্ছি না, কিন্তু আল্লাহ তাআলা বলছেন তুমি আমার উপর ভরসা করো। আমরা আমাদের জীবনের সর্বক্ষেত্রে যদি এটা মনে করতে পারি, মনে রাখতে পারি, এই বিশ্বাসটা স্থাপন করতে পারি যে আমার মালিক আমার জন্য আছেন, সুতরাং আমার মালিক আমার জন্য যা করবেন তাই আমার জন্য কল্যাণকর, আমি তার উপর ভরসা করছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাহলে আমি তার জন্য যথেষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সকাল সন্ধ্যায় দোয়া করতেন। সেই দোয়াতে তিনি বলতেন, আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু, হে রব্বুল আলামিন, আমি আপনার কাছে নিজেকে আত্মসমর্পণ করেছি, আপনার প্রতি বিশ্বাস স্থাপন করেছি এবং আপনার উপর আমি ভরসা করেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস আছে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াদখুলুল জান্নাতা আকওয়ামুন আফইদাতুহুম মিসলা আফইদাতিত তায়র, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জান্নাতে এমন একটা দল থাকবে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ হয়ে জান্নাতে প্রবেশ করবেন, তাদের একটা গুণ হবে, তাদের হৃদয়টা থাকবে পাখির হৃদয়ের মতন, তাদের মন পাখির মনের মতন। প্রশ্ন আসতে পারে যে পাখির মনের সাথে জান্নাতীদের মনের মিলটা কোথায়? মিলটা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা পাখি আল্লাহ তাআলার উপর কতটা ভরসা করে, সে তার ঘর থেকে যখন বের হয় সকালবেলা সে খালি পেটে বের হয়, এবং আল্লাহ তাআলার উপর ভরসা করে সে যখন চলে যায় ঘর থেকে, আল্লাহ তাআলা তার রিজিক যেখানে যেখানে রেখেছেন সে সব জায়গায় যায় এবং সেখানে সে উদরপূর্তি করে, আর সন্ধ্যায় যখন বাড়ি ফিরে আসে, তার নিরে ফিরে আসে, তখন সে পেট ভর্তি হয়ে ফিরে আসে। অর্থাৎ সে তার খাদ্য জমায় না, সে তার জন্য আগামীকাল সে কি করবে না করবে এটার জন্য সে কোনো চিন্তা করে না, বরং সে আল্লাহর উপর ভরসা করে ঘর থেকে বের হয়ে যায়। তো যে সকল মুমিন এইভাবে আল্লাহ তাআলার উপর ভরসা করতে পারবেন, আমাদের আজকের এই ভরসার জায়গাটা বড় নড়বড়ে হয়ে গেছে। আমরা আমাদের সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে আল্লাহর উপর ভরসা না রেখে আমরা অর্থের উপর ভরসা রাখি, আমরা আমাদের সম্পদের উপর ভরসা রাখতে চাই, আমরা আমাদের বসের উপর ভরসা রাখি, আমরা হালাল হারাম বাছ বিচার করি না, আমরা অনেক ক্ষেত্রে হারামের উপর ভরসা করি আর বলি জীবনে চলতে গেলে একটু একটু এইরকম করতেই হয়, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন না, তুমি যদি আল্লাহর উপর ভরসা রাখতে পারো তাহলে আল্লাহ তাআলা তোমার জন্য যথেষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা পাখি যেভাবে আল্লাহর উপর ভরসা করে, তুমি যদি সেইভাবে ভরসা করতে পারো তাহলে তোমার জীবন অনেক সুন্দরভাবে অতিবাহিত হবে, তোমার সংসারের জীবন অনেক সুন্দরভাবে চলবে। তোমার যে সন্তান আছে, যে সন্তানের ভবিষ্যৎ চিন্তায় তুমি দুশ্চিন্তাগ্রস্ত, তুমি ভেবো না যদি আমার উপর ভরসা রাখতে পারো তাহলে সেই সন্তানের দায় দায়িত্ব আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিব, যেটা আমরা সূরাতুল কাহফে পাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য প্রিয় দর্শক, আমরা যে শিক্ষাটা নেবার চেষ্টা করব সেটা হলো জীবনের সর্বক্ষেত্রে আমি কাজ করব, কর্ম করব, হালাল উপায় করব, সৎ জীবন যাপন করব, আল্লাহ তাআলার নির্দেশিত পথ এবং পন্থা অনুপাতে করব, আর সেই সাথে আল্লাহর উপর ভরসা রাখব। যদি এই কাজের সমন্বয় করতে পারি, অর্থাৎ সৎ জীবনযাপন, আল্লাহ তাআলার নির্দেশনা মেনে চলে জীবনযাপন করা, আর সেই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করা, চেষ্টাটা এর মধ্যেই আছে, তাহলে অবশ্যই আপনি সফল হবেন। আর যদি আমাদের ভরসার জায়গাটা নড়বড়ে হয়ে যায়, নানা জায়গায় চলে যায়, তাহলে দেখা যাবে আমরা শুধু ভরসাই করব, নানা জায়গায় কাজ হবে না।
বেলা শেষে আমাদের কাছে আমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইরজাউন। আল্লাহ তাআলার দ্বীনকে বাদ দিয়ে তুমি কোথায় কোথায় ঘুরছো? বেলা শেষে আমার কাছেই ফিরে আসতে হবে। যেহেতু সেই মালিকের কাছেই ফিরে আসতে হবে, সেই মালিকের উপর ভরসা রাখুন, সেই মালিককে ডাকুন, জীবনের সর্বক্ষেত্রে বলার চেষ্টা করুন যে আমার মালিক আমাকে দেখছেন, তিনি আমার জন্য সব কল্যাণকর কাজগুলো করার তৌফিক দেবেন ইনশাআল্লাহ। তাহলে জীবনে কোনো দিন আপনি আটকাবেন না। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব, রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে সেইভাবে আমল করার তৌফিক দান করেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই শিক্ষাটাই আমাদেরকে দিয়েছেন। এত কিছু আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তিনি সাথে সাথে সাদাকা করে দিয়েছেন। আগামীকাল কি হবে তিনি কোনোদিন সেটা চিন্তা করেননি। তিনি আল্লাহ রব্বুল আলামিনের উপর সেইভাবে ভরসা করেছেন, জিহাদের ময়দানে মাত্র ৩১৩ জন সাহাবাকে নিয়ে, যাদের অস্ত্র ছিল না, শস্ত্র নেই, যাদের খাবার ছিল না, যাদের কোনো কিছুই ছিল না, তিনি বলেছেন, রব্বুল আলামিন আপনি বলেছেন তাই চলে আসছি, এবার সব আপনার কাছেই, আমরা আপনার কাছেই সুপর্দ হলাম। আল্লাহ তাআলার কাছে নিজেদেরকে এইভাবে যখন সুপর্দ করে দিয়েছেন, আল্লাহর উপর ভরসা করেছেন, মাত্র ৩১৩ জন সাহাবা, যাদের অস্ত্রশস্ত্র ছিল না, খাবার ছিল না, তারা ১,০০০ কাফেরের বিরুদ্ধে জয়ী হয়েছিলেন। ঠিক এমনি করে আমরা যদি পুরো ইতিহাস দেখি, মানুষের জীবনের যে ইতিহাস, সেই ইতিহাসটা যদি দেখি, তাহলে দেখবেন আমাদের নানা ক্ষেত্রেই আমরা দেখব যে আমরা ভরসাহীন জীবন আর ভরসাযুক্ত জীবন, এটার মধ্যে আকাশ পাতাল তফাৎ। যারা ভরসা করেছেন তারা সফলও হয়েছেন, তাদের মুখে শেষ হাসিটা লেগেই ছিল। তাই আসুন আল্লাহ তাআলার কাছে আমরা এই দোয়া করি, রব্বুল আলামিন সর্বক্ষেত্রে আপনাকে ভরসা করার তৌফিক দান করুন, আমাদেরকেও সেই ৭০,০০০ উম্মতের মধ্যে একজন নগণ্য বান্দা হিসাবে আপনি অন্তর্ভুক্ত করুন। আল্লাহুম্মা আমিন। সবাইকে অনেক ধন্যবাদ। আবার ইনশাআল্লাহ তাআলা ভবিষ্যতে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত, এসো তাই মেধা মননে জেনে